নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আসামে মেয়ে বর্ধমানের বইয়ে একটা নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আজকে পুঁই শাকের তরকারি বানাচ্ছি। তো পুঁই শাক তার জন্য পুঁই শাক আর কুমড়ো কেটে নিয়েছি, ডুমু ডুমু করে কুমড়োটাকে কেটে নিয়েছি আর পুঁই শাকটাকে পাতাগুলো কেটে নিয়েছি, ডাঁটাগুলোকে যেটাগুলো মোটা ডাঁটা ছিল সেগুলোকে দু টুকরো করে নিয়েছি আর কুমড়োগুলোকে এইভাবে কেটেছি। তো এই হলো আমার আজকে কুমড়ো শাকের তরকারি কাটা। আর আলু দেব আর কিছু দেব না, আর আলু দিয়ে বানাবো তো এই জন্য আলুটাকে আমি আগেই কেটে রেখেছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। বড়িটা দিলে খুব ভালো লাগে, তাই জন্য বড়িটাকে আমি দিয়ে ভেজে নিচ্ছি। বড়িটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার বড়িটাকে ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িটাকে তুলে নিচ্ছি। তারপর কড়াইতে দিয়ে দেবো, ওই তেলের মধ্যেই দিয়ে দেবো শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন। তো শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হলে পরে দিয়ে দেবো আলুগুলো। যেহেতু আলুগুলো সেদ্ধ হতে একটু টাইম লাগে, সেই জন্য আলুগুলোকে দিয়ে দেবো। আর আলুগুলো দেওয়ার পর একটু হলুদ, একটু নুন দেবো, দিয়ে সামান্য মতো দিয়ে এইবার ওটাকে ভালো করে আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা হয়ে গেলে, পুরো ভাজা না, একটু হালকা ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিচ্ছি পুঁই শাকের ডাঁটাগুলো। তো পুঁই শাকের ডাঁটাগুলো যেহেতু একটু শক্ত থাকে, সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য একটু আগে দিয়ে দিলাম। আর তারপরে এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো, ভালো করে ভাজা ভাজা করব। আর এবার দিয়ে দিলাম কুমড়োগুলোকে দিয়ে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। কুমড়ো যেহেতু মিষ্টি, সেই জন্য একটু ঝাল ঝাল হলে তরকারিটা ভালো লাগে খেতে। আর দিয়ে দিয়েছি আদা কুড়িয়ে দিয়েছি। এবার কুড়িয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আদার সঙ্গে। আর দেখুন নাড়তে নাড়তে কতটা কমে গেছে, সবজি অনেকটাই কমে গেছে। তো যাই হোক, এবার দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো। তাও হাফ চামচ করে ধনে গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো সব হাফ চামচ করে দিয়েছি। এবার দিয়ে ভালো করে মিশিয়ে নেব মশলাটার সাথে। আর লঙ্কা গুঁড়ো কিন্তু আমি লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, যেহেতু আমি শুকনো কাঁচা লঙ্কা দিয়েছি তিন চারটে, সেই জন্য আমি লাল লঙ্কা রঙের জন্য খালি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। এবার দিচ্ছি ছোলাটা আমার কাছে সেদ্ধ করা ছিল। এটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আপনাদের পছন্দ মতো। আর এবার শাকের পাতাগুলো দিয়ে দিলাম, পাতাগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে দিলাম। কারণ পাতাগুলো হতে সময় লাগবে না, কিন্তু যেই ডাঁটা কুমড়োগুলো আছে সেটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। আর দেখুন অনেকটাই জল বেরিয়েছে, সেই জলে আমি কিন্তু জল দেব না, এই জলে শাকের যে জল সেটাতেই শাকগুলোকে সেদ্ধ হয়ে যাবে। তো আমার মোটামুটি অনেকটাই নরম হয়ে গেছে শাকগুলো খেতে। আর দেখছি এবার আলুটা সেদ্ধ হয়েছে কিনা, আলুটাও সেদ্ধ হয়ে গেছে, কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে, তাও আর একটু হতে হবে। তাই জন্য এবার আমি দিয়ে দিলাম বড়িগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। বড়িগুলো ভাজা হয়ে দেওয়ার পর আবার ভালো করে নাড়তে হবে, আর একটু চাপা ঢাকা দিয়ে রাখতে হবে। কারণ যেহেতু সেদ্ধটা একটুখানি বাকি আছে, আর একটু সেদ্ধ হলে ভালো হয়, আর একটু মিশে গেলে ভালো হয়, তাই জন্য চাপা ঢাকা দিয়ে দিলাম। বেশ কয়েকবার এই ঢাকা চাপা দিয়ে আমি এইটা তরকারিটা বানিয়েছি। খেতে খুব সুন্দর হয়েছিল, খুব ভালো হয়েছিল। কোনো বেশি মশলা না আর কিছু না, ব্যাস এই হলো। এবার দেখছি সবগুলোই সেদ্ধ হয়ে গেছে। এবার কয়েকটা আলু কুমড়ো একটুখানি ভালো করে ভেঙে দিচ্ছি, যাতে মশলা তরকারিটা একটুখানি বেশ মাখো মাখো হয়। আর তারপরে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এই হলো আমার তরকারি ফাইনাল লুক। তো বন্ধুরা, কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে কমেন্টসে জানাবেন। তাহলে দেখা হবে নেক্সট ভিডিওতে। এবারের জন্য সুস্থ থাকবেন সবাই।